নেতা তাকে তার হাতে হিরোইন তুলে দিচ্ছে, তুমি হিরোইন খাও, গাঞ্জা খাও, সিগারেট খাও, তোমার কাছে যা লাগে আমি তোমাকে টাকা পয়সাও দিচ্ছি, কিন্তু আমার চাহিদা হলো ওখান থেকে চাঁদাবাজি করো, ওখানে টেন্ডারবাজি করো, এই কাজে তাকে লাগিয়ে দিচ্ছে। আর যুব সমাজ তার কাছ থেকে কিছু দুনিয়াবী স্বার্থ পেয়ে তার জীবন নষ্ট করে দিচ্ছে। আজকে যুবকদেরকে দেখা যায় এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি এর কুপ্রভাবে তারা প্যান্টকে এমন ভাবে পরছে, এমন স্কিন টাইট প্যান্ট পরেছে যে স্কিন টাইট জেলি দিয়ে খোলা দরকার, এমনি টেনে খুলতে পারবে না, এমন স্কিন টাইট। তো পবিত্র বস্তু হালাল করেছেন, এত চমৎকার স্বাদের বস্তু যেগুলো আল্লাহ তাআলা হালাল করলেন, সেই হালাল বস্তু মজাদার বস্তুগুলো ছেড়ে দিয়ে নোংরা বস্তু যেগুলো দুর্গন্ধ সহ্য করা যায় না, এই সমস্ত দুর্গন্ধযুক্ত বস্তু গ্রহণে আমরা বেশি অগ্রণী ভূমিকা পালন করছি। যখনই সে এক জায়গায় একা কোনো জায়গায় নির্জনে একাকী থাকে, তখনই তার মন টানে এখন তো আর কেউ নাই, খুলো তোমার মোবাইল, দেখো কত অশ্লীল ভিডিও আছে, সেখান থেকে এনজয় করো, মজা নাও, শয়তান তাকে পেয়ে বসে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের যে জীবন লাভ করেছি দুনিয়াতে, এই দুনিয়াবী জীবনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক, শিশুকাল; দুই, যৌবনকাল; আর তিন, বৃদ্ধকাল। শিশুকালে আমরা দুর্বল থাকি, বৃদ্ধকালেও আমরা দুর্বল, কিন্তু মাঝখানের যে জীবন যৌবনকাল, এটা আমাদের শক্তিশালী জীবন, সবল জীবন। এই জীবনটা যেমন ঝুঁকিপূর্ণ, এই জীবনে একজন মানুষের অন্যায় পথে, খারাপ পথে চলে যাওয়া যেমন খুব সহজ, তেমনিভাবে এই যৌবন বয়সটিকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া, সঠিক পথে পরিচালিত করা অনুরূপ কঠিন, তবে সম্ভব। আমরা যদি আমাদের এই যৌবনকালকে কাজে লাগাইতে না পারি, তাহলে আমরা হব ব্যর্থ। এই যৌবনকালকে আমাদের প্রত্যেকটি মানুষের জন্য একটা স্বর্ণ যুগ বলা যায়, যেই সময়ে আমরা চাইলেই আমাদের পরকালীন জীবনকে সুন্দর করার জন্য কাজে লাগাইতে পারি, আবার চাইলে আমাদের এই যৌবনকালকে জাহান্নামের কঠিন শাস্তির জন্য প্রস্তুত করতে পারি। তাই আমাদেরকে বেছে নিতে হবে যে আমাদের এই যৌবনকালকে কোন পথে বেছে নেব, কোন কাজে বা কোন দিকে অগ্রসর করব, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। আমরা যদি সকলকে প্রশ্ন করি
যে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আচ্ছা, কে কে জান্নাতে যেতে চান হাত উঠান তো দেখি। সবাই জান্নাতে যেতে চান। এটা অন্তরের কথা না মুখের কথা? অন্তরের কথা যদি হয়ে থাকে তাহলে আমাদের এই যৌবনকালকে কাজে লাগাইতে হবে। যারা যৌবনকাল পার করে এসেছেন, বয়স হয়ে গেছে, তাদের যতটুকু সম্ভব, যতদিন বেঁচে আছে এই সময়কে কাজে লাগানো। যৌবনকালে যদি কেউ কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে থাকি তাহলে এই বৃদ্ধকালে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব, তওবা করব, ইস্তেগফার করব এবং আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত ঈমানের সাথে মৃত্যু দান করেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান জামানার যুবকদেরকে যদি আমরা দেখি তাহলে বর্তমান জামানার যুব সমাজ আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছে। বর্তমান জামানার যুব সমাজ তারা দুনিয়াবি দিকে বেশি ছুটছে, পরকালকে নিয়ে তেমন চিন্তা ভাবনা করে না। বর্তমান জামানার যুব সমাজ তাকে কখনোই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তা আমরা খুব কম যুবকই করি। আমরা মনে করি যে আমার যৌবন বয়স, এখন তো আমার শক্তি রয়েছে, আমার কি এখনই মৃত্যু হবে নাকি? এই জন্য আমরা আল্লাহর ইবাদতের দিকে আসি না, দাসত্বের দিকে আসি না। বরং একজন যুবককে যখন বলা হয়, হে যুবক, তুমি তোমার মুখের দাড়ি কেটো না, দাড়ি কাটা হারাম। যুবক ভাবে যে এখন আমি বিবাহই করতে পারলাম না, এখনই দাড়ি ছেড়ে দেব, আমার সামনে আরো কত দীর্ঘ টাইম পড়ে আছে, কোনো এক সময় দাড়ি রেখে দেব। যুবককে যখন আহ্বান করা হয়, হে যুবক, তুমি মসজিদে আসো সালাত আদায় করতে, যুবক চিন্তা করে এখন তো আমার এনজয়ের বয়স, এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে গিয়ে যুবক যুবতী একসাথে চলাফেরা করে, যুবক যুবতীদের অবাধ মেলামেশায় মত্ত হয়ে আমার যৌবনকে উপভোগ করবে, এটা উপভোগ করার সময়, এই জন্য সে মসজিদে সালাত আদায়ে আসে না। সম্মানিত উপস্থিতি, এই যুব সমাজের অধপতনের কিছু কারণ রয়েছে, কিছু সমস্যায় জর্জরিত হয়ে এই সকল যুব সমাজ নিজেদের যৌবনকালকে ধ্বংস করে দিচ্ছে। যেমন এক নাম্বার যেটা বলবো, যুব সমাজের ধ্বংসের মূল কারণ হলো মাদক সেবন করা। বর্তমান যুব সমাজের অধিকাংশই মাদকাসক্ত। তারা এই মাদককে দুনিয়ার এনজয় হিসেবে গ্রহণ করেছে এবং এই মাদক সেবন করে তাদের সার্বিক জীবন নষ্ট করে দিচ্ছে এবং তাদের পরকালকে নষ্ট করে দিচ্ছে। অথচ এই যুবক জানে না যে আল্লাহ তাআলা পৃথিবীতে বহু ভালো বস্তু, পবিত্র বস্তু তার জন্য হালাল করে রেখেছেন। এই যুবকের ধারণা করা উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল যে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর খাবার যা আমার জন্য হালাল করেছেন, আল্লাহ আমাদের সামনে দিয়েছেন আপেল, কমলা, আঙ্গুর, আরো কত পবিত্র বস্তু হালাল করেছেন, এত চমৎকার স্বাদের বস্তু যেগুলো আল্লাহ তাআলা হালাল করলেন। সেই হালাল বস্তু, মজাদার বস্তুগুলো ছেড়ে দিয়ে নোংরা বস্তু, যেগুলো দুর্গন্ধ সহ্য করা যায় না, এই সমস্ত দুর্গন্ধযুক্ত বস্তু গ্রহণে আমরা বেশি অগ্রণী ভূমিকা পালন করছি। এটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি, এটাকেই আমরা দুনিয়ার এনজয় হিসাবে নিয়েছি। আজকে অধিকাংশ যুব সমাজ এই তামাকজাত দ্রব্য সেবন করি, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো খাই বা পান করি, এগুলো নিঃসন্দেহে হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল যে তামাক দিয়ে তৈরি হয়, এই তামাক এমন একটা খাদ্য, এমন এক গাছের পাতা যা কোনো গরু ছাগলে খায় না, যা কোনো পোকামাকড়ে খায় না,
যা কোনো শুকুরে খায় না, কুকুরে খায় না, যা শুধু মানুষে খায়। অতএব মানুষ এক্ষেত্রে পশুর চাইতে নিচে নেমে গেছে। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ চতুষ্পদ জন্তুর নেই, বরং তার চাইতেও অধম, নিকৃষ্ট। মানুষ যখন তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে না, তখন তারাই নিকৃষ্টের পর্যায়ে চলে যায়। সম্মানিত উপস্থিতি, এই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এদেশের প্রশাসনকে কাজ করতে হবে, দেশের সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কঠোর অবস্থানে যেতে হবে। আজকে আমরা দেখি দেশের সরকারকে যে যারা এই ছোট ছোট ব্যবসায়ী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করি, অথচ এই সমস্ত মাদক দ্রব্য যে বাংলাদেশে প্রবেশ করছে, যেখান থেকে উৎপাদন হচ্ছে, উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ করার কোনো চেষ্টা করি না। কারণ তারা হচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে ধরা সম্ভব নয় প্রশাসনের পক্ষে। সম্মানিত উপস্থিতি, তাদের থেকে যদি এই মাদক উৎপাদন বন্ধ করা হয়, তাহলে আমাদের এই সমাজের যুবকরা মাদক সেবন করে নষ্ট হয় না। কিন্তু আমরা সেগুলো করি না। বর্তমানে দেখা যায় বড় বড় রাজনীতিবিদরা, মাদক ব্যবসায়ী, তারাই দেশে মাদক ব্যবসা করে। তাদেরকে কে কি বলবে? প্রশাসন তাদেরকে ধরতে ভয় করে, প্রশাসন তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় করে। শুধু প্রশাসন জোর খাটায়, যার কোনো শক্তি নাই, কথা বলার ক্ষমতা নাই, তার উপরেই বল প্রয়োগ করি। কিন্তু যাদের ক্ষমতা আছে তাদের উপরে কোনো বল প্রয়োগ করি না। সম্মানিত উপস্থিতি, যুবকদের অবক্ষয়ের আরো একটা কারণ, সেটা হলো বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। বিজাতীয় সংস্কৃতি আমাদের মাঝে এমনভাবে জেঁকে বসেছে যে আমরা সেখান থেকে বের হতে পারছি না। অথচ ইসলাম আমাদেরকে ইসলামী সংস্কৃতি দিয়েছে। আমাদের পোশাক কেমন হবে, আমাদের আদব আখলাক কেমন হবে, আমরা মাথার চুল কেমন ভাবে রাখবো, এটা ইসলাম বিধান দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান যুব সমাজ দেখা যায় কোন খেলোয়াড় মেসি কিভাবে চুল রেখেছে, আর নেইমার কিভাবে মাথার চুল কেটেছে, আর কোন নায়ক কিভাবে তার মাথার চুল কাটলো, সেইভাবে আমার চুল কাটতে হবে। এইভাবে মাথার চুলের একটা স্টাইল বানিয়ে যুবক ঘুরে বেড়াচ্ছে। যুবক মনে করছে আমাকে কতই না সুন্দর লাগছে। আজকে যুবকদেরকে দেখা যায় এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি এর কুপ্রভাবে তারা প্যান্টকে এমন ভাবে পরছে, এমন স্কিন টাইট প্যান্ট পরেছে যে স্কিন টাইট জেলি দিয়ে খোলা দরকার, এমনি টেনে খুলতে পারবে না, এমন স্কিন টাইট। এই সমস্ত যুব সমাজ এমন প্যান্ট পরছে যার হাঁটুর কাছে ছেঁড়া। আগেকার মানুষ কোনো জায়গায় ছিঁড়ে গেলে সেখানে তালি লাগাতে হলেও লাগাতো, ছেঁড়া প্যান্ট পরতো না। কিন্তু এখন ছেঁড়াটাই হয়ে গেছে স্টাইল। ছেঁড়া প্যান্ট পরতে হবে, নতুন প্যান্টকে ঘষে ছিঁড়ে রং চটিয়ে দিয়ে এটাই নাকি স্টাইল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন বর্তমান যুব সমাজকে দেখা যায় যারা তারা তাদের প্যান্ট পরে এমনভাবে যে তাদের প্যান্ট এমনভাবে নেমে যায় যে আরেকটু নামলে একবারে নিচেই চলে যেত। যুবকরা প্যান্ট পরছে এমনভাবে যে রাস্তা ঝাড়ু দিয়ে চলে যাচ্ছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে তার সেই স্থান জাহান্নামে দেওয়া হবে। এটা কাবিরা গুনাহ। এটা সে যুব সমাজ না, যুবকরা এমনভাবে প্যান্ট পরছে যে একেবারে ঝাড়ু দিয়ে চলে যাচ্ছে। কোনো যুবক যদি কখনো বুঝতে পারে যে আমি টাকনুর নিচে প্যান্ট পরলে এটা জাহান্নামে যেতে হবে, এর জন্য আমি টাকনুর উপর থেকে প্যান্ট কেটে দিলাম, তখন আবার কিছু যুবক বলে দেখো জঙ্গি যাচ্ছে, জঙ্গি হয়ে গেছে। টাকনুর নিচে টাকনুর উপরে প্যান্ট পরেছে মানে সে এখন জঙ্গি, মুখের দাড়ি ছেড়ে দিয়েছে মানে সে জঙ্গি। এইভাবে তাকে কটাক্ষ করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়। নারী সমাজকে বলা হচ্ছে যে নারী সমাজ এমনভাবে পোশাক পরবে যে তার গোটা বডি ঢেকে থাকবে, তার কোনো শরীরের কোনো অঙ্গ বোঝা যাবে না, তার টাকনু পায়ের
পাতা সবগুলো ঢেকে থাকবে। কিন্তু বর্তমানে নারী সমাজ এমনভাবে পোশাক পরছে যে তার প্রতিটি অঙ্গ বোঝা যায়, এবং এমন শর্ট প্যান্ট পরছে যে তুলতে তুলতে এমন পর্যায়ে তুলেছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যুব সমাজ আজকে বিধর্মীদের সংস্কৃতি অনুযায়ী তারা এমন পোশাক পরছে, আজকে বহু যুবককে দেখা যাচ্ছে তার গেঞ্জিতে লেখা আছে মেসি, কারো গেঞ্জিতে লেখা আছে নেইমার, কারো গেঞ্জিতে লেখা আছে কাকা। যেই সমস্ত বিধর্মীরা তারা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে, আর তাদেরই সংস্কৃতি গ্রহণ করে তাদের নামের গেঞ্জি পরে আমরা মসজিদে আসছি সালাত আদায় করতে। ঠিক ওই সমস্ত যুবককে যারা মেসি, নেইমার, কাকাদের মতো বিধর্মীদের নামের জার্সি পরে তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মসজিদে সালাত আদায় করতে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদের সংশোধন হতে হবে, বুঝতে হবে যে আমি কাদেরকে প্রমোট করছি। যখন বিশ্বকাপ খেলা হয়, এই খেলার সময় এক একজন এক একটা দলের পক্ষ নিয়ে এক একজন সে এত লম্বা পতাকা তৈরি করে, সবাই চেষ্টা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্রাজিলের পতাকা বানাচ্ছে, কেউ আর্জেন্টিনার পতাকা বানাচ্ছে, কেউ জার্মানির পতাকা বানাচ্ছে, আর সে গর্ব করছে দেখো বাংলাদেশে আমি সবচেয়ে লম্বা পতাকা বানিয়েছি। এই বাংলার বুকে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় এই সমস্ত বিধর্মীদের পতাকা উড়িয়ে তাকে সমর্থন করা হচ্ছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জোরালো ভূমিকা পালন করা দরকার, কঠোর অবস্থানে যাওয়া দরকার যে বাংলাদেশের কোনো বাড়িতে যেন এই খেলাধুলা উপলক্ষে কোনো পতাকা না উড়ানো হয়, কঠোর নিষেধাজ্ঞা জারি করা উচিত। সম্মানিত উপস্থিতি, বিধর্মীদের আগ্রাসন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরেকটা আকাশ সংস্কৃতি, আকাশ সংস্কৃতির মাধ্যমে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বর্তমান যুব সমাজ দেখা যাচ্ছে ঘরের মধ্যে শুয়ে থেকে, কম্বলের নিচে শুয়ে থেকে তার মোবাইলে এমন কিছু ছবি ভিডিও সে দেখছে, এমন অশ্লীল নোংরা ভিডিও দেখে তার যৌবনকে নষ্ট করে দিচ্ছে। যখন আস্তে আস্তে এই সমস্ত নোংরা ভিডিও দেখে দেখে তার অন্তরকে কলুষিত করে ফেলে, তখন তার অন্তর আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসে না, তার অন্তর সবসময় খারাপ দিকে টানে। দেখো যখনই সে এক জায়গায় একা, মানে কোনো জায়গায় নির্জনে একাকী থাকে, তখনই তার মন টানে এখন তো আর কেউ নাই, খুলো তোমার মোবাইল, দেখো কত অশ্লীল ভিডিও আছে, সেখান থেকে এনজয় করো, মজা নাও, শয়তান তাকে পেয়ে বসে। সম্মানিত উপস্থিতি, অতএব এই সমস্ত অশ্লীল ভিডিও দেখা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই জন্য অভিভাবকরাও এক প্রকার দায়ী। আমরা অনেকে টাকা পয়সা আছে, মনে করছে আমার তো অনেক টাকা, আমার সন্তানকে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না দেই তাহলে তো আমার মান সম্মান থাকে না। সন্তান এসে দাবি করলো যে বাবা সবার হাতে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন, আমার হাতে নাই, খুব খারাপ লাগে, লজ্জা লাগে। বাবাও মনে করলো তাই তো, এটাও তো একটা লজ্জার ব্যাপার। এবার টাকা পয়সা আছে, কিনে দিল একটা অ্যান্ড্রয়েড ফোন, কিনে দিল একটা ট্যাব, কিনে দিল একটা ল্যাপটপ। এবার দেখা যাচ্ছে যুবক সেটা নিয়ে মেতে গেল। কোথায় খারাপ জিনিস দেখা যায়, কোথায় খারাপ ভিডিও দেখা যায়, এই ভিডিও নিয়ে সে মত্ত হয়ে গেল। আস্তে আস্তে তার যৌবনকে ধ্বংস করে দিল, আস্তে আস্তে তার খারাপ চরিত্র তার মধ্যে ঢুকে গেল, আস্তে আস্তে সে এমন পর্যায়ে চলে গেল, পশুর চাইতে নিচে নেমে গেল। তখন বাবা একসময় বলে হায় আমার ছেলে তো অসৎ পথে চলে গেছে, আমার ছেলে তো আজকে মাদক সেবনে লিপ্ত হয়েছে, আমার ছেলে তো আজকে আমার কথা মানে না। তখন মাথা ঠুকে আফসোস করে, কিন্তু আফসোস করার জন্য সে নিজেই দায়ী, এটা কখনো সে চিন্তা করলো না। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে আরো একটা কারণ হলো প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি। আজকে এই গণতান্ত্রিক রাজনীতির ফলে প্রত্যেকটি রাজনীতিক তারা যুব সমাজকে কাজে লাগায়। অন্যায় যত প্রকার অন্যায় অপকর্ম করতে হবে, প্রতিপক্ষকে কিভাবে দমন করতে হবে, প্রতিপক্ষকে তারপর কিভাবে জুলুম করতে হবে, এগুলো এই প্রত্যেকটা রাজনীতিক তারা যুবকদেরকে কাজে লাগায়। আর যুবকরা তার থেকে কিছু পায়, যে যার চাহিদা যেমন
কেউ চাচ্ছে যে আমি হিরোইন খেলে ভালো হতো, এবার রাজনৈতিক নেতা তাকে তার হাতে হিরোইন তুলে দিচ্ছে, তুমি হিরোইন খাও, গাঞ্জা খাও, সিগারেট খাও, তোমার কাছে যা লাগে আমি তোমাকে টাকা পয়সাও দিচ্ছি, কিন্তু আমার চাহিদা হলো তুমি ওর পরে জুলুম করো, ওখান থেকে চাঁদাবাজি করো, ওখানে টেন্ডারবাজি করো, এই কাজে তাকে লাগিয়ে দিচ্ছে। আর যুব সমাজ তার কাছ থেকে কিছু দুনিয়াবী স্বার্থ পেয়ে তার জীবন নষ্ট করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, সাবধান থাকতে হবে। যুব সমাজ নষ্টের পেছনে আরেকটা কারণ হলো সহশিক্ষা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ছেলে মেয়েদের একসাথে যে শিক্ষা ব্যবস্থা, এটা বাংলাদেশের যুবকদেরকে নষ্ট করার সবচেয়ে বড় কারণ। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর দিকে দেখুন, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো তাদের এই যুবক যুবতীদের কি অবাধ মেলামেশা, তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। যখন একসাথে লেখাপড়া করছে তারা বেপর্দায় চলছে, একজন আরেকজনের উপর আকৃষ্ট হচ্ছে, তারা একজন আরেকজনের সাথে ডেটিং করছে এবং তারা তাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। এক পর্যায়ে তাদের অন্তর আর ভালোর দিকে আসে না, নষ্ট হয়ে যায়। অতএব বাংলাদেশের সরকারের প্রতি আবেদন, আমাদের এই সহশিক্ষা দূর করে নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা, পুরুষদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা চালু করুন, যাতে এই যুবক যুবতীরা তাদের চরিত্র নষ্ট না করে। আরেকটা হলো বেপর্দা নারী। নারীরা বর্তমানে এমনভাবে এমন পোশাকে চলাফেরা করছে, যেই নারীদেরকে দেখে যুবক, একজন ছেলে যুবক, সে তার চরিত্র নষ্ট করে ফেলছে, তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সেও জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তারপরে আরেকটা জিনিস হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ এটা খুবই খারাপ। আমরা সবাই জানি বা প্রবাদ বাক্য বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সঙ্গ দোষে লোহা ভাসে। এই কথাগুলো আমাদের যারা মুরব্বিয়ান আছেন তারা এই কথাগুলো বেশি বলে থাকেন, আসলে কিন্তু কথাগুলোর বাস্তবতা রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী গ্রহণের ক্ষেত্রে একটা ফর্মুলা দিয়েছেন। তিনি বলছেন, আতরওয়ালাকে বন্ধু বানাও, আতরওয়ালাকে বন্ধু বানাও, কোনো হাফরওয়ালাকে বন্ধু বানায়ও না। হাফরওয়ালাকে, যারা কর্মকার কুমার, যারা মাটি পুড়িয়ে লোহা পুড়িয়ে সে হাতুর বা অস্ত্র বানায়, হেসে বটি এগুলো বানায়, তাদেরকে বলা হয় কর্মকার। এই সমস্ত কর্মকারকে বন্ধু বানায়ও না। কেন? যদি তুমি আতরওয়ালাকে বন্ধু বানাও, তুমি যদি তোমার বন্ধুর কাছে যাও, তোমার বন্ধু তোমার হাতে বা তোমার শরীরে একটু আতর লাগিয়ে দিবে। যদি আতর লাগাই, ভালো জিনিস লাগাইলো না খারাপ জিনিস লাগাইলো? ভালো জিনিস। যদি আতর নাও লাগাই, তুমি যদি আতরওয়ালা বন্ধুর কাছে যাও, সেই আতরের সুগন্ধি তোমার নাকে আসবে, এই সুগন্ধি কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু যদি তোমার বন্ধু হাফরওয়ালা হয়, যখন তুমি তোমার বন্ধুর কাছে যাবে, যখন সে লোহা আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, তখন সে আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় জ্বলেও না যায়, কিন্তু তার দুর্গন্ধ তোমার নাকে আসবে। এই উদাহরণ পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচনের সূত্র বলে দিয়েছেন যে তোমরা ভালো মানুষকে বন্ধু বানাও, পরহেজগার মুত্তাকি মানুষকে বন্ধু বানাও। যদি তোমার বন্ধু পরহেজগার মুত্তাকি ভালো মানুষ হয়, তাহলে ভালো কিছু তোমার মধ্যে আসবে। আর তোমার বন্ধু যদি সেই নেশাখোর হয়, মদখোর হয়, গাঞ্জাখোর হয়, হিরোইনখোর হয়, দুশ্চরিত্র হয়, তাহলে তোমার মধ্যে সেই খারাপ চরিত্রতা প্রবেশ করবে। অতএব আমাদের বন্ধু বানানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেন বন্ধু নির্বাচনে আমরা ভুল না করি। যদি আমরা বন্ধু নির্বাচনে ভুল করি, তাহলে কিন্তু আমাদের পরিণাম খারাপ হবে। এই যুব সমাজ নষ্টের একটা বড় মাধ্যম হলো অসৎ সঙ্গ। আরেকটা হলো বেকারত্ব। বেকারত্ব যুব সমাজ নষ্টের একটা মাধ্যম। যখন একজন যুবক লেখাপড়া করছে, চাকরির আশায় লেখাপড়া করার পরে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা ঘুষ না দিলে আর চাকরি হয় না। অনেকেই দেখা যায় বাংলাদেশে বিসিএস ক্যাডার হওয়ার পরেও তার চাকরি নাই। সে রাস্তায় প্রতিবাদ করছে, অনশন করছে যে আমার চাকরি পাইনি, এতদিন যাবৎ বিসিএস ক্যাডার হয়েছি। এ ধরনের ইতিহাস বাংলার বুকে আছে। যেহেতু বাংলাদেশে ঘুষ ছাড়া চাকরি হয় না, সেহেতু নিজের হক টাকার অভাবে আদায় করতে পারে না। আমার হক টাকার জন্য অন্য কেউ ছিনে নিচ্ছে টাকার মাধ্যমে। যখন এই টাকার কারণে আমি চাকরি পাচ্ছি না,
আমি লেখাপড়া করেছি, আমি যোগ্যতা অর্জন করেছি, কিন্তু আমার যোগ্যতার যখন আমি কোনো মূল্যায়ন পাচ্ছি না, তখন আস্তে আস্তে আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। যখন মানসিকভাবে দুর্বল হয়ে গেলাম, আমার সংসার চলবে কিভাবে, আমি আমার পরিবার পরিজনকে চালাবো কিভাবে, আর সমাজের ধিক্কার সহ্য করবো কিভাবে, সমাজের ধিক্কার দেয়, তুই কি লেখাপড়া করেছিস, তুই তো কিছুই করতে পারিস না। এই সমস্ত ধিক্কার শুনে তখন সে আস্তে আস্তে নিজের টেনশন কাটানোর জন্য সে মাদক সেবন শুরু করে। সে মাদকাসক্ত হয়ে আস্তে আস্তে সে মনে করে যে আমি কি করবো, এইবার চিন্তায় রাহাজানির পথে চলে যায়, এবার নোংরা রাজনীতির পথে চলে যায়। আমি এখন রাজনীতি করে কিছু চাঁদাবাজি করে যে টাকা ইনকাম হবে সেটা দেই, আমি আমার সংসার চালাবো, সেই পথে চলে যাচ্ছে। এই জন্য বেকারত্ব এটা যুব সমাজ নষ্টের একটা বড় কারণ। অতএব বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে, বেশি বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। যে সমস্ত কর্মসংস্থানের মাধ্যমে এই যুব সমাজ তাদের শ্রম দিবে এবং যুব সমাজ যখন ব্যস্ত থাকবে তাদের কর্মের মাধ্যমে, তখন খারাপ কাজ করার কোনো সুযোগ হবে না। যখন একজন যুবক ব্যস্ত না থাকে ভালো কাজের মাধ্যমে, তখন কিন্তু সে খারাপ কাজ এমনিতেই করে। অতএব যুব সমাজকে ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। এই জন্য ভালো ভালো কর্মসংস্থান দরকার। এই জন্য বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন যে অবশ্যই যুবকদেরকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করা দরকার, সবচেয়ে বেশি ভাবনা দরকার। এই যুব সমাজ যেন বেকার না থাকে, এই যুব সমাজ যেন খারাপ পথে জড়িয়ে না যায়, এই যুব সমাজের চালিকা শক্তি যেন নষ্ট না হয়। এই জন্য বাংলাদেশ আহ্বাদী যুব সংঘ এই যুব সমাজের এই শক্তি উদ্দীপনাকে ইসলামের পথে কাজে লাগানোর জন্য এই যুব সমাজ যেন তার প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই চিন্তা করে বাংলাদেশ আহ্বাদী যুব সংঘ এই সংগঠন খোলা হয়েছে। মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ জাহির স্যার সেই 1978 সালে 5ই ফেব্রুয়ারি এই যুব সংঘ গঠন করে। এর মাধ্যমে যুবকদেরকে আহ্বান করছে, হে যুবক, শরীরের প্রতিটি ফোঁটা আল্লাহর প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া আমানত, এই রক্ত ব্যয় করো আল্লাহর পথে। বাংলাদেশ আহলে যুব সংঘ এই যুবকদেরকে একমাত্র তার পবিত্র কোরআন এবং হাদিসের পথে পরিচালিত করতে চায়, একমাত্র জান্নাতের পথে পরিচালিত করতে চায়। এই যুব সমাজকে মাদক থেকে বের করে নিয়ে আসতে চায়, এই যুব সমাজকে চাঁদাবাজি থেকে বের করে নিয়ে আসতে চায়, এই যুব সমাজকে সুদখোর থেকে বের করে নিয়ে আসতে চায়, এই যুব সমাজকে চরিত্রবান যুব সমাজ করতে চায়। এই জন্য বাংলাদেশ আহলে যুব সংঘ এই সমাজে কাজ করে যাচ্ছে। অতএব বাংলাদেশ আহলাদিস যুব সংঘকে বুঝার চেষ্টা করি। আসুন আমরা বাংলাদেশ আহলাদিস যুব সংঘের ছায়াতলে এসে এদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করি ইসলামের পথে, পবিত্র কোরআন এবং হাদিসের পথে এবং জান্নাতের পথে। আমরা নিজেরা জান্নাতে যাই, এই সমাজ সংস্কারের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।